বিষ্ণুপুর থানার চাচল জঙ্গল থেকে বছর ৪৫-এর এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হলো, ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন বিষ্ণুপুর থানার পুলিশ। এই খবর পেয়ে মৃত মহিলার বাড়িতে রবিবার সন্ধ্যায় পৌঁছে যায় বিজেপির নেতৃত্বরা। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের দাবি, মৃত ওই মহিলা তপশিলি সম্প্রদায়ের। এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, অন্যদিকে আইনজীবী শঙ্খজিৎ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও আগামী দিনে সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানান, পরিকল্পনা করে ঘটনাটিকে লোপাট করার চেষ্টা করা হচ্ছে, তাই পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি দোষীদের যাতে কঠোর শাস্তি হয় তারও দাবি জানান তিনি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা জানলাম এবং ওটা আজকে ওঠার মতো একটা ঘটনা। এর আগেও এখানে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, গোটা রাজ্য জুড়ে তপশিলি সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনা ঘটছে। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, পরিবারের সাথে কথা বললাম, আমরা কি ঘটনা হয়েছিল বিস্তারিত শুনলাম। তো বিস্তারিত শোনার পরে আটকে ওঠার মতো ঘটনা। আমি এই পাড়াতে আগে এসেছিলাম রাজনৈতিক কর্মসূচিতে, তখন ওনারা বলেছিলেন বিভিন্ন সময়ে এই জঙ্গল এরিয়া, তো এখানে বিভিন্ন রকমের এই ধরনের সমস্যা হয়, আগেও হয়েছে। আর এই গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ভয়ঙ্কর, যে প্রকাশ্যে দিনের বেলা এই ধরনের ঘটনা। এবং আমরা দেখছি সারা পশ্চিমবাংলা জুড়ে এই ঘটনা ঘটছে বারবার তপশিলি সম্প্রদায়ের উপর। যে মহিলার এই অবস্থা হয়েছে, যে মহিলার প্রাণ গেছে, উনি একজন তপশিলি সম্প্রদায়ের মানুষ। তাই আমরা বলবো প্রশাসনের কাছে যে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে যাতে আসল দোষীরা শাস্তি পায় তার জন্য ব্যবস্থা নেওয়া। কারণ যদি এই ঘটনা হতে থাকে, এই এলাকায় বারবার এই ধরনের ঘটনা হয়েই যাবে, প্রশাসন আটকাতে পারবে না। তাই যদি একবার দৃষ্টান্তমূলক শাস্তি হয় তখন হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। নইলে এই এলাকায় বহু মানুষ বসবাস করে, তাদের বারবার যদি এসবের সম্মুখীন হতে হয়, এবং এই কারা করছে এটা একটা চক্র আছে, সেই চক্রকে ধরার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। পরিবারের সাথে কথা হলো, যে ধরনের ঘটনাটা ঘটেছে আর যেভাবে এটা পরিকল্পনা করে ঘটনাকে লোপাট করার চেষ্টা চলছে, আমরা ওনাদিকে বললাম যে আপনারা এই বিষয়টাতে সজাগ থাকুন। কারণ কোনো মহিলাকে সাপে কামড়ালে সে অন্তত বাড়ি আসবে, সে ওইভাবে ওই জায়গায় পড়ে থাকবে না। এবং তিনি নগ্ন অবস্থায় পড়েছিলেন, বাড়ির স্বামী যে তাকে কাপড় ঢাকা দিয়েছে, তার ধরনের এই ধরনের সব মন্তব্য করছে, যেটা বাঞ্ছনীয় নয়, অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। আমরা চাই সঠিক সরেজমিনে তদন্ত করে উপযুক্ত যারা দোষী ব্যক্তি তাদেরকে সাজা দেওয়া হোক। এই দোষকে যেন না আড়াল করা হয়। পশ্চিমবাংলাব্যাপী যে ধরনের ঘটনা ঘটছে এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও এই ধরনের ঘটনা, গতকাল ভদ্রমহিলা বেরিয়েছিলেন জ্বালানি কাটতে, সেই থেকে আজকে যখন তাকে খুঁজে পাওয়া গেল তখন তার লাশ পাওয়া গেল। অথচ যে জায়গাতে লাশটা পাওয়া গেল সেই জায়গা থেকে গ্রামের লোকের আসা যাওয়া, গতকাল থেকে দেখতে পায়নি, আজকে হঠাৎ দেখতে পেলেন যে ওই ধারেই ওই ভদ্রমহিলা ওই অবস্থাতে পড়ে আছে। পরিবারের সাথে কথা বললাম। পরিবারের তো যিনি কর্তা ওখানে গেছেন, ওনার কাকা জ্যাঠা অন্য ভাইরা ছিল, তাদের সাথে কথা বললাম। বললাম সঠিক তদন্ত করে দোষীদের সাজা দেয়া হোক, কঠোর থেকে কঠোরতম সাজা, যাতে একটা দৃষ্টান্তমূলক হয়। এই জায়গাতেও গত কিছুদিন আগে একটা এই ধরনের ঘটনা ঘটেছিল, তো সেটা অন্তত এই ধারেই বেশি ঘটনাটা ঘটছে। এটা প্রশাসনের কাছে বলবো যে প্রশাসন ঠুটা জগন্নাথ না হয়ে এই ঘটনা একটা উপর দিকে ঘটনাটা সত্য প্রমাণ ঘটালে মানুষ আপনাদের উপরে আশ্বস্ত হবে। আমার নাম অমরনাথ শাখা, জেলা প্রেসিডেন্ট, বিষ্ণুপুর।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।